উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক একটা বুথে গিয়েছিল মালতীপুরি, তারপরে বলবনি রাজারহাটে। গোটা বিধানসভা কেন্দ্রের টাকা গাছ ফ্লাডেড হয়েছে, পূর্ণিবাড়ি হয়েছে, মধুপুরে হয়েছে, পাতলাখোলা হয়েছে, বেশ কয়েকটি এরিয়াতে ফ্লাড হয়েছে, প্রচুর ক্ষতিও হয়েছে। আমরা পাশে এসে দাঁড়িয়েছি মানুষের, কিন্তু বিজেপি এমএলএ রানিংহাটে পাওয়া যায়। মাথা ভাঙাতেও সেম তাই, এবং কুচবিহার দক্ষিণের এমএলএ তাই, কোথাও মানুষ পায়নি, একটা জায়গাতে না। এখানে সুস্কাবাড়ি, মোয়াবাড়ি, বেশ কিছু জায়গাতে ফ্লাড এফেক্ট হয়েছে। কুচবিহার শহরের প্রায় 5টা ওয়ার্ড, একদম 1 নম্বর, 15, 16, 18, 19, এই 5টা ওয়ার্ডে রীতিমতো ফ্লাড এফেক্ট হয়েছে বাঁধের নিচে। আমরা এমএলএকে পাইনি, কোনো জায়গাতে বিজেপি এমএলএ পাওয়া যায়নি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বুথ থেকে একদম জেলা রাজ্যের নেতৃত্ব পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিল, কেউ ছিল না। কাজে মানুষ এগুলো অবজার্ভ করছে, আমরা সেটা বেনিফিট পাবো। আপনারা প্রত্যেকে একদম সংঘবদ্ধভাবে সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। যে কাজগুলো দেওয়া হলো এখন শুধু বুথ, অঞ্চল, ব্লক এবং জেলা সম্মেলন 31শে ডিসেম্বরের ভেতরে, 31শে জানুয়ারির ভেতরে এগুলো আমাদের শেষ করে ফেলতে হবে। কারো যেন একটা বাকি না থাকে, কোনো বুথে যেন বাকি না থাকে, কোনো অঞ্চলে যত বাকি না থাকে। যে 31শে জানুয়ারি আপনাকে ফোন করতে হচ্ছে আপনার ব্লকে এই প্রোগ্রাম বাকি থেকে গেল, আপনার ব্লকের অমুক সম্মেলনটা হয় নাই, শাখা সংগঠনের অমুক আইন বিটিসি বাকি থেকে গেল, সবটাই ব্লক প্রেসিডেন্টকে দেখতে হবে। কারণ আপনাদের সাথে পরামর্শ করেই যুব মহিলা আইন বিটিসি হয়েছে। সববার সব প্রোগ্রামে আপনাদেরকে করিয়ে নিতে হবে ভালো করে। এবং জেলার যারা শাখা সংগঠনের সভাপতি তাদেরকেও বলবো আপনারা অবজার্ভ করতে হবে এবং নিজেদেরকে গিয়ে সেই প্রোগ্রামগুলো সাকসেস করতে হবে। 31শে জানুয়ারির ভেতরে সব প্রোগ্রাম আমাদের কমপ্লিট চাই এবং 1 ফেব্রুয়ারি থেকে আমরা নতুনভাবে রেডি থাকবো আমাদের ইলেকশনের জন্য। বাকি কি কাজ করা হয়, যত রকম শক্তি প্রদর্শন আমরা করবো। বিজয় সম্মেলনীগুলো আজকে থেকে শুরু হচ্ছে, তা আগামীকাল নাটাবাড়ি অ্যাসেম্বলি তুফানগঞ্জ 1-এ আছে, পরপর যা কর্মসূচি আছে জেলা নেতৃত্ব দেওয়া আছে। আমি প্রত্যেকে অনুরোধ করবো, প্রত্যেকে চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা বিজয় সম্মেলন আমরা অ্যাটেন্ড করতে পারি। কারণ আমাদের পার্টি কর্মীরা চায় যে আমরা সবাই মিলে একসাথে এসেছি এটা দেখার জন্য, সেটা আমরা করবো। প্রত্যেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই আরেকবার। শুভ বিজয়, বিজয় সম্মেলনের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সকলে ছোট ছোট করে বলবেন, আমাদের মিটিংটা আমরা ঠিক 2টার মধ্যে শেষ করতে চাই। আমি প্রথমে অনুরোধ করবো আমাদের বিধায়ক সঙ্গীতা বসুনিয়াকে মাইক্রো করে দিচ্ছি। আজকে পঞ্চদশ সম্মেলন, বিজয়া সম্মেলন। সর্বপ্রথম যারা সামনে আপনারা আছেন, বিজয়া সম্মেলনের প্রীতি ও শুভেচ্ছা জানাই, আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। মঞ্চে আছে আমাদের উত্তরবঙ্গ মাননীয় মন্ত্রী, সবার নাম আমি একে একে বলবো না, উদয়ন গুহ মহাশয় আছেন, আমাদের সাংসদ, আর বাকি নেতৃত্ববর্গ আপনারা আছেন। এতক্ষণ যা সুন্দর করে জেলা সভাপতি বললেন, তারপরে আমার বলার কিছু নেই। একটা কথাই বলবো, প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে, প্রতিটা বিধানসভার ক্ষেত্রে লক্ষ্যে আমাদের যেতে হবে, যে আমাদের লক্ষ্য আমরা জিতবো। কি করে জিতবো সেইটা আমাদের প্রস্তুত নিতে হবে। আমি আগেই যদি বলি আমি হারবো, পারবো না, সেটা হবে না, আমরা জিতবই। এটা যদি আমি করতে পারি, আমার মিটিং, বুথ মিটিং, অঞ্চল মিটিং, ব্লক মিটিং, সমস্ত ক্ষেত্রে আমি জিততে পারি, বলতে পারি আমি জিতবই, তাহলে দেখবেন আপনারা সাকসেস হবেন। আর যদি বলেন ধরুন এটা তো হারা ছিল এই সাংসদ ভোটের সময়, আর কত চেষ্টা করবেন না। জেলা সভাপতি বললেন যে এই যে বন্যা হলো, এই বন্যার সময় কিন্তু আমাদের উন্নয়ন দপ্তরের মন্ত্রী, জেলা সভাপতি, আমাদের লোক, সাংসদ, আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি লোকের সেবা করতে, লোকের পাশে দাঁড়াতে। 6 জন বিধায়ক ছিল বিজেপির কুচবিহার জেলায়, তারা কিন্তু যায়নি, যাওয়ার সাহস পায়নি। সেখান থেকেই বুঝতে হবে যে আমরা জিততে পারবোই যদি আমরা চেষ্টা করি। সেই চেষ্টাটা আপনাদের মধ্যে আনতে হবে। এতটুকু বলে সবাইকে আরেকবার বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই, আগাম দীপাবলি ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাক্তন বিধায়ক ফজল করিম মিয়া। সবাইকে নমস্কার ও সালাম। আজকে জেলা সভাপতির ডাকে যে আজকে বিজয়া সম্মেলনী,
তো তাতে খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। দুর্গা পূজা শেষ হয়ে গেছে, আমাদের লক্ষ্মী পূজা শেষ হয়ে গেছে। আমরা সব কিছু করেছি শান্তিপূর্ণভাবে। তাতে আমি মনে করি যে কুচবিহার জেলায় কোনো রকম অশান্তির সৃষ্টি হয়নি। এখন আমরা মনে করি যে আগামী ভোট কীভাবে আমরা পাড়ি দেব তার চেষ্টা আপনাদের করতে হবে। জেলা সভাপতি বলল, আমাদের এমএলএ বলল, তো এটা সবাই চেষ্টা করতে হবে, বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যাইতে হবে এবং মানে যাতে আমরা প্রত্যেকটা নয় শূন্য করতে পারি তার চেষ্টা করতে হবে। এবং আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, জেলা সভাপতির হাত শক্ত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আবার এবার পূজায় খুব আমোদ দেখাচ্ছে, নাতিকে নিয়ে সেই পূজা বাড়ি ঘুরতে। নাতি স্টেটমেন্ট দিল, তাতে আমরা অনেক খুশি হচ্ছি। তো মঞ্চে উপস্থিত আছেন সাংসদ, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, চেয়ারম্যান, জেলা সভাপতি এবং আরও আইনজীবীর সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি হয়েছে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রাক্তন বিধায়ক অর্ঘ রায় প্রধান। সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং আসছে দীপাবলি উৎসব, সেই উৎসব ছট পূজা, সবার শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন বাদে দলীয় প্রোগ্রামে স্বাভাবিকভাবেই 2000 এই বাংলার থেকে নিজের আকর্মীরা যদি না নিতে পারি, তবে যেই লক্ষ্যে আমরা এগোচ্ছি, যেই পরিকল্পনা করে এগোচ্ছি, সেই পরিকল্পনা আজকের পরিকল্পনা না, সেটা 2007, 8, 9 সেই সময়কার পরিকল্পনা। সেই পরিকল্পনার পথে আমরা এগোতে পারব যদি আমাদের এই জেলাকে এবং এই বাংলাকে আমরা রক্ষা করতে পারি। এই লড়াই কঠিন লড়াই, কিন্তু যে নেতৃত্ব আজকে আমাদের সামনে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মাথার উপরে আছেন, কাজেই আমরা ভয় পাই না। একদিন লড়াই করে এই পশ্চিমবঙ্গের বুক থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ বামফ্রন্টকে আমরা পরাস্ত করেছি। আজকে বলতে গেলে একেবারে টিম করে চলছে। এছাড়াও কোনো রাজনৈতিক দল নেই, সবাই মিলে চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। কিন্তু আমরা যে সুযোগ সুবিধার থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যে উন্নয়ন পেয়েছি, সেই উন্নয়ন আগামী দিন কেউ করতে পারবে না। এবং খুব খারাপ জায়গা, এখন আপনারা দেখছেন যে একটা জায়গায় দাঁড়িয়ে কাজ চলছে যে না হিন্দু মুসলমান। এর পরবর্তী সময় আমরা যারা হিন্দু আছি, এই হিন্দুদের মধ্যেও গন্ডগোল বাঁধানোর জন্য দিল্লি এখন ঠায় দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে এই আমাদের বাংলার দিকে। তাই সবাইকে ধন্যবাদ। এইটুকুন কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার আমাদের প্রাক্তন সাংসদ হিরেন বাবু। সবাইকে বিজয়ার তৃতীয় শুভেচ্ছা। আজকের আমাদের সভার প্রারম্ভিক ভাষণে জেলা সভাপতি কিছু নির্দেশিকা, কিছু পরামর্শ দিয়েছেন, আপনারা শুনছেন, আমরাও শুনছি। মাঝখানে পুজোর পরে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো, সেই বন্যা পরিস্থিতিতে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হলো, আমরা জানি। আমার সঙ্গে সাংসদ জগদীশ মুসলিম কেদারঘাট এলাকায় বিভিন্ন জায়গায় আমরা গেছিলাম। সেগুলো পুনর্গঠনের ক্ষেত্রে নিশ্চয়ই স্কিম যেমন চাওয়া হচ্ছে, আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি এই যাতায়াত ব্যবস্থাটা ঠিক করতে হবে। যেখানে বাচ্চা ভেঙে গেছে সেই বাচ্চাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বন্যায় যে সমস্ত, বিশেষ করে শীতলকুচি বিধানসভা এলাকার কেদারহাট অঞ্চল পুরোপুরিভাবে পুনর্গঠন করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে
স্বাস্থ্য দপ্তরকে একটু মাঝে মধ্যেই পরামর্শ দেওয়া নানান জায়গায় যে রোগ ব্যাধি এখন প্রাদুর্ভাব হচ্ছে, বিশেষ করে জলের জন্য, বিভিন্ন কাজের জন্য, সেগুলো একটু দেখা দরকার। তো যাই হোক, সাংগঠনিকভাবে যা বক্তব্য আমরা শুনলাম, আমি শুধু বলতে চাই যে অন্যান্য বিষয়গুলো ঠিকই আছে, একটা বিষয়ের উপর জোর দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে কোনো দিন এসআইআরের ঘোষণা হতে পারে। আর এসআইআরের ঘোষণা হওয়া মানে BLA-2 এই তাদের বিষয়ে কিন্তু একটু আগাম সতর্ক থাকা দরকার। তো BLA-2 বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে হচ্ছে, এ হবে না, ও হবে না। যাই হোক, এসআইআরের ক্ষেত্রে আমাদের BLA-2-দের কাছ থেকেই বিভিন্ন রকম পরামর্শ আসবে, নিশ্চয়ই সেগুলো আমরা চিন্তা ভাবনা করব এবং পার্টির সমস্ত উইংস যারা আছে এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়া আমাদের যে বিষয়গুলি আছে সেগুলো যারা নেতৃত্ব আছে তারা নিশ্চয়ই বলবেন। আমি শুধু বলতে চাই, আগামী বিধানসভা নির্বাচনের শুরু আমরা ধরে নিচ্ছি আজকে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে হবে। পাশাপাশি শেষ কথা বলতে চাই, ব্লক স্তরে যে বিজয়া সম্মেলনীগুলি শুরু হচ্ছে, সেখানটায় আমাদের যারা পুরনো কর্মী যারা বসে আছেন, অন্য দলে এখনো যাননি, তাদেরকে ডেকে একটু সম্মানিত করা দরকার পুরনো কর্মীদেরকে। তাহলে বিজয়া সম্মেলনীতে সবারই অংশগ্রহণটা আমরা ঠিক করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র আলোচনা শেষ করছি। বন্দে মাতরম। আমরা মিটিংয়ে যাদেরকে ডাকি দয়া করে তারাই আসবে, তারা সাথে কেন একটা লোক আনে? তাহলে আপনাদেরকে বলবো না, গাড়িতে লোক আনে। আমরা ডাকলাম INTDC ব্লক প্রেসিডেন্ট, সে আবার অঞ্চল চেয়ারম্যান। অঞ্চল চেয়ারম্যান কোথায় হলো রে? অঞ্চল চেয়ারম্যান হয়েছে নাকি INTDC কোনো? দাদা, এবারে আমি বক্তব্য আমাদের অনুরোধ করবো পড়াশোনা শিক্ষার্থী আমার সাথে। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই বিজয়া সম্মেলনীতে আমাদের মঞ্চে সাংসদ, মন্ত্রী এবং আমাদের দলের চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রাক্তন MLA-রা তারা সকলেই উপস্থিত আছেন এবং গণসংগঠনের সভাপতিরা তারা উপস্থিত আছেন। আমাদের আজকের এই মিটিংয়ে, এই সভার শুরুতেই জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনি একটা নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকায় বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আমরা বন্যা থেকে আরম্ভ করে সমস্ত বিষয় তিনি এখানে তুলে ধরেছেন। যে বিষয়টা বলা দরকার, যে আমাদের শারদীয় উৎসবের পরপরে যেভাবে বন্যা আমাদের এখানে ধেয়ে এলো, তাতে সমস্ত এলাকার মধ্যে আমরা যে জিনিসটা ফুটে উঠল, যে বন্যা হওয়ার মাত্রই আমাদের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা কিন্তু কোনো এলাকায় কোনো বিরোধী দলের নেতা, সাংসদ থেকে আরম্ভ করে MLA তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং তারা ধারকাজ দিয়েও আসেনি, দেখতেও আসেনি বন্যার যে কী অবস্থা। এই অবস্থার মধ্যে আমাদের প্রত্যেকটা কর্মী তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমরা সকলেই আনন্দিত এবং গর্বিত যে আমাদের কর্মীরা প্রত্যেকটা বিষয়ে আমাদের তারা নজর রাখছেন। বিশেষ করে আমার এলাকায়, যেখানে মেকলিগঞ্জে হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ উঁচু পুকুরি এলাকায়, সেখানে যেভাবে জলঢাকা নদীর বাঁধ এবং তিস্তা নদীর বাঁধ এবং ক্ষয়ক্ষতি হয়েছে, তারা বরাবরই সেখানে সাধারণ মানুষকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখলাম তারপরের দিনে আমাদের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি এসে গোটা বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। সেখানে তিনি ক্ষান্ত হননি,
যেসব এলাকায় রিলিফ ক্যাম্পগুলি হয়েছিল সেই রিলিফ ক্যাম্পে নিজে গিয়ে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে তিনি রিলিফ বিলি করেছিলেন। তাতে ব্যাপক এলাকার মানুষ এবং সাধারণ মানুষও তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল দল, তারা শুধু মুখে কথা বলে না, তারা কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে বন্যার পাশে কীভাবে মানুষের পাশে থাকতে হয়। তাই আমি শুধু এই কথাই বলবো, বন্যা আসছে, বন্যা চলে যাবে, কিন্তু বন্যার পরে যে অবস্থা, যে কথা হিতেন বর্মন বললেন, যে তারপরে আমাদের এগুলি দ্রুত গতিতে মেরামত করা দরকার। এবং এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমরা দেখলাম গতকালই বন্যা কবলিত রাস্তাগুলি যেগুলি ভাঙন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি তারা সমস্ত জরিপ টরিপ করা আরম্ভ করেছেন এবং দ্রুত কাজ করবেন বলে আমরা আশা করছি। যে এইভাবে যদি কাজ চলে তাহলে আগামী 2026-এর নির্বাচনে আমরা মনে করব যে আমরা কিন্তু একটা বিশেষ ফল এখান থেকে পাবো বলে আমরা মনে করি। এখানেই আমরা থেমে থাকলে হবে না। আজকের খবরের কাগজই আছে, প্রত্যেকটি কাগজে, যে এসআইআর খুব দ্রুত 2-4 দিনের মধ্যেই হয়তো এসআইআর লাগু হবে। এসআইআর লাগু হওয়া মানে নির্বাচনে বিহারে যে অবস্থা দাঁড়ালো, 65 লক্ষ মানুষকে তারা বাদ দিয়ে দিল এসআইআর এর মধ্য দিয়ে, তারা ভোটার তালিকার থেকে নাম বাতিল করে দিল। তাহলে আমাদেরও সতর্ক থাকতে হবে। BLO 1, BLO 2-কে আমরা আমাদের এলাকার মানুষদের তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে মাঠে নামাতে হবে এবং তারা নামবেন, কিন্তু তার পাশাপাশি আমাদের কর্মীদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। আজকের এই বিজয় সম্মেলনীতে অন্য বক্তব্য দিতে চাই না, শুধু এই কথাই বলতে চাই, আসুন আমাদের জেলার নির্দেশিকা যেভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, আপনার সকলে মিলে আমরা যাতে সেই কাজগুলি করি এবং দ্রুত যাতে আমরা সবাই আগামী 2026-এর জন্য ঝাঁপিয়ে পড়ি। 31শে জানুয়ারি আমাদের ডেডলাইন। 31শে জানুয়ারির মধ্যে সমস্ত সম্মেলন শেষ করে দিতে হবে, এই কথা আমাদের জেলা সভাপতি বলেছেন। সেই দিকে তাকিয়ে থেকে আমাদের এই কয়েকদিনের মধ্যে সমস্ত কাজগুলি করে উঠবেন, এই কয়েকটি কথা বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এর বক্তব্য শেষ করছি। নমস্কার।